আমি চাচ্ছিলাম যে আমার দেশের ছেলে মেয়েদেরই আমি ডেভেলপ করি। ল্যাব কিন্তু একটা বড় একটা রোল প্লে করে, যেইটার মাধ্যমেই 80% অফ দ্য ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপেন্ড করে। আমি যখন থিসিস পার্টে ছিলাম, আমার পেশেন্ট ওকে ওজিটিটি করে তারপর আমি কালেকশন করব। 2 ঘন্টা পর ব্লাড দিতে আসলো। আমি কি ব্যাপার, আপনার তো 75 গ্রাম গ্লুকোজ খাওয়া হয় নাই। তো বললো যে না, এটা আমি আমার নাতির জন্য রেখে দিয়েছি। পেশেন্ট কিন্তু যথেষ্ট ওয়েল অ্যাওয়ার অফ দি গুগল মধ্যে কী কী পাওয়া যায়। তো কাজে তারা কী করবে, তথ্যগুলো গুগল থেকে নিয়ে নেবে যে আমি এই টেস্ট করছি, আমার নর্মাল ভ্যালুই হওয়ার কথা, আমি যদি খারাপ হই এরকম হওয়ার কথা, ওইটার সাথে আপনার ল্যাবরেটরি রিপোর্ট মিলাবে। তা পেশেন্টরা ভয় পায় যে আমার ফ্লেবোটমিস্ট কেমন আচরণ করছে বা ফ্লেবোটমিস্ট আমাকে কতটা কম ব্যথা দিচ্ছে। রাইট। আমাদের পদ্ধতিটা এখন অনেক ইজি হয়ে গেছে, বাট অনেক ফাস্ট হয়েছে। আর শুধু মেশিন কখনোই একা কাজ করতে পারে না যদি ওর পেছনে ট্রেন পিপল না থাকে। কাজে ট্রেনিং ইজ এ মাস্ট, থাকতেই হবে। তো কম্পিউটার যখন থেকে আসছে তখন থেকেই বোধহয় মানুষ ভেবেছে যে মানুষ অচল হয়ে যাবে। না, মানুষের কাজ লাগবেই। না, একটা রোগীকে যদি বলি যে ভাই আপনি তো মরেই গেছেন, আপনার যে অবস্থা রিপোর্টটা পেলাম, এটা তো আপনার খুব খারাপ অবস্থা, ওই রোগী তো তখনই মারা যাবে আসলে না মারা গেলেও। ফ্রন্টে হচ্ছে যে কনসালটেন্ট রুগী দেখছে বা যে সার্জন সার্জারি করছে, উনি হচ্ছেন ফ্রন্টে। কিন্তু আমরা যেহেতু ব্যাকে আমাদের এই লোকগুলোকে কিন্তু রেকগনাইজ করতে হবে, তাদেরকে মাঝে মাঝে পুরস্কৃত করতে হবে।